আমেরিকা প্রথম নিউক্লিয়ার শক্তি থেকে মিডল ইস্টকে বাঁচানোর দোহাই দিয়ে প্রথম অ্যাটাক চালায় ২০০৩ সালে ইরাকে, ২০১১ সালে লিবিয়ায় এবং সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বর্তমানে চলতেছে। ইয়েমেনে শুরু করে ২০১৫ সালে এবং সেটা বর্তমানে এখনো চলতেছে। অবশেষে বর্তমানে চলতেছে ইরানে, যেখানে প্রতিনিয়ত চাপ চলতেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল থেকে যে কিভাবে ইরানকে ডিস্টেবিলাইজ করা যায়, এবং সেই জিনিসটাও চলতেছে সো কল্ড নিউক্লিয়ার ওয়েপন থেকে ইরানকে বাধা দেওয়ার জন্য। আর এই ঘটনাগুলোর পিছনে নেতানিয়াহুর অবদান অনস্বীকার্য। টোটালি আমেরিকা ইরাকে যে অ্যাটাকটা করেছিল সেটা কিন্তু নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে, কিন্তু পরবর্তীতে সেখানে যখন অ্যাটাক করা হলো এবং পরবর্তীতে দেখা গেল সেখানে নিউক্লিয়ার ওয়েপন বলেন বা কোনো ধরনের ম্যাস ডিস্ট্রাকশন, কোনো ধরনের ওয়েপনই পাওয়া যাচ্ছে না, তো তারা যে সেটা ঠিক করতেছিল সেই জিনিসটাকে বিশ্ববাসীর কাছে প্রচার করার জন্য পরবর্তীতে একের পর এক ঘটনা ঘটতেই থাকে। যদিও প্রথমটা নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে করছিল, কিন্তু পরের গুলা করা হয় নিজেকে পিস অ্যাম্বাসিডার হিসেবে প্রকাশ করার জন্য পৃথিবীর কাছে। আর এই সো কল্ড পিস অ্যাম্বাসিডার হওয়ার যে শখটা ছিল, এটার কারণে নিজের পায়ের নিচ থেকেই যে একটা ভিত ছিল, তাদের নিজের একটা পাওয়ার স্ট্রাকচার ছিল, সেই জিনিসটাকে তারা নড়ায় ফেলাইছে। আর এখান থেকেই শুরু হয় আমেরিকার দ্য বিগিনিং অফ দ্য ডিস্ট্রাকশন অফ আমেরিকান পাওয়ার স্ট্রাকচার। আর এটা শুরু হয় ২০০৩ সালে ইরাক অ্যাটাকের পরে। আজকের দিন পর্যন্ত আমরা যেসব অ্যাটাক গুলা দেখি, এইগুলা কারোর প্ররোচনায় পড়ে না বা কারো কথা শুনে না, এগুলো হচ্ছে সেলফ ড্রিভেন কোলাপস। এবং আপনি বাইরে থেকে দেখলে সেটাই বুঝতে পারবেন। আমেরিকা নো লঙ্গার কন্ট্রোল ইন ইটস সেলফ। নিজের কোন রকম কন্ট্রোল নাই আমেরিকার নিজের উপরে। আর এর পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে এইপ্যাক লবি। আমেরিকা অলরেডি অকুপাইড হয়ে গেছে এই প্যাকের দ্বারা। একসময় আমি আমেরিকাকে অনেক সম্মানের চোখে দেখতাম কিছু কারণ নিয়ে। অবস্থা এমন ছিল, আপনি যদি হোয়াইট হাউসের সামনে ওইখানে যে প্রেসিডেন্ট আছে তার বংশ শুদ্ধ যদি আপনি গালি দেন, কিন্তু তার কোনো কথা বলার বা সেটা নিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই, বা সেখানে আপনার ফ্রিডম অফ স্পিচ ছিল, আপনি তার বংশকে, পুরো বংশকেও যদি গালি দিতেন সেটাকে তার সহ্য করা লাগতো। কিন্তু এখন এইপ্যাক নামের এই লবিটা আমেরিকাকে সম্পূর্ণ কোলাপস করে ফেলাইছে। আমেরিকার পাওয়ার স্ট্রাকচার সম্পূর্ণ ডিস্টেবিলাইজ। এটা পাওয়ার স্ট্রাকচারটাকে এমন ভাবেই ধ্বংস করছে, এবং আমেরিকানদের যে একটা ফ্লো ছিল সেটাকে এমন ভাবেই ধ্বংস করা হয়েছে। এখন আপনি ইসরায়েলের অন্যায় কর্মকাণ্ড নিয়ে কোনো কথা বললেই আমেরিকার ভিতরে আমেরিকার নাগরিক এবং ছাত্রছাত্রীদেরকেই সেখানে চুপ করাই দেওয়া হয়। আমেরিকার মাটিতে বসে আমেরিকান ছাত্রছাত্রীকে আমেরিকান পুলিশ দ্বারা হয়রানি এমনকি লাঠিপেটা পর্যন্ত করা হয় বিভিন্ন আন্দোলনের কারণে। পৃথিবীতে আমরা যাকে খুব শক্তিধর আমেরিকা বলে চিনি, সেই আমেরিকা ডাজেন্ট এক্সিস্ট। সেটা আর নেই, তার কোনো ধরনের পাওয়ার আর নেই, সেটা তার নিজেদের কন্ট্রোলে নেই। আমেরিকা অ্যাকচুয়ালি ডাজেন্ট এক্সিস্ট এনিমোর। আমেরিকা ইজ ডেড কেস।